মা, ও মা, মা গো, কি হয়েছে বল। সকাল থেকে এই একবার দেখছে ওবার দেখছে, মা মা মে মা করে ডাকেই যাচ্ছে। বল। বলবো, বলে দিচ্ছি, যা হবে দেখা যাবে। বলছিলাম আমাদের ওই প্রাইভেটের স্যার সব স্টুডেন্টদেরকে নিয়ে সবুজদ্বীপ ঘুরতে যাচ্ছে এই 22 তারিখে, এই রবিবার যাচ্ছে। তো জিজ্ঞাসা হচ্ছিল যে যাবে না নেই, যাবো? কি প্যারেন্টস দিকে যেতে দিচ্ছে না নাই আগে বল, তাহলে দিব না তো দিব না। বল। প্যারেন্টস দিকে যেতে দিন, একজনের 200 টাকা করে। স্যারকে বলেছিলাম, স্যার বলল প্যারেন্টস দ্বারা যদি যায় তাহলে একটা বাস করতে হবে, কিন্তু বাস করলে একটু বেশি পয়সা লাগবে। তুমি 300 টাকা দাও, 100 টাকার মন গেলে কিছু খাবো তো। আমাকে জাতি দেয় তাহলে জাতি দিব, একা একা জাতি দিব না। আর হ্যাঁ রে, 200 টাকা এক একজনের ভাড়া, তাহলে যদি বাবা মারা যায় 400 টাকা হবে, তাহলে পয়সার জন্যই তো বাবা মারা যাবে না। আর এদিকে তুই বলছিস যে 300 টাকা দিতে হবে, তো 100 টাকা তুই বাইরের কি খাবি আমাকে বল। সবুজ দ্বীপে কিছু না, এটা একটা শুকনো দ্বীপ আর কিছু লয়। অবশ্য আমি কোনোদিন যাই নাই, জানি ও শুধু গাছপালা আছে ওইগুলাই, আর কিছু নাই। ঠিক আছে, আমি বাবার কাছে পারমিশন নিয়ে নিচ্ছি। বাবা যদি হয় বলে তাহলে আমি চলে যাব, কিন্তু বাবার কাছে 400 টাকা নেব, একটা জামা নেব আর বাকি খাবার নেব। আসছি। ও বাবা, চিচাচ্ছি কি করতে? ভালো করে বললেই তো হয়। কি হয়েছে বল। তো কেমন করে ডাকবো? অমনি করে তো ডাকি। আর কি বাবা বাবা অমনি করে ডাকবো? ঠিকই তো ডাকছিলাম, তুমি ভয় খাই গেলে কি করবো? যাই হোক, যেটা বলতে এসেছিলাম শুনো। আবার সেই জোরে জোরেই বারবার চিচাচ্ছে। প্রথম তো আস্তে আস্তে বললি কি সুন্দর, আর জোরে জোরে কি করতে চিচাতে শুরু করলি। যেটা বলতে আসছিলি শোন, এমনি করে বলবি যে বাবা আমি যেটা বলতে এসেছিলাম সেটা শুনো শুনো। আর লাস্টে শুনোটা বলবার কি দরকার ছিল? দেখতে পাচ্ছি না আমি গল্পের বই পড়ছি, গল্পের বই পড়তে পড়তে আমি তো না বললেও শুনতে পাচ্ছি। কানালই তো আমি, কালালই তো কালাবো ঠিক। তাহলে বলছি কতবার বকছি কি করতে বল। বলছিলাম আমার মানে প্রাইভেটের স্যার সবাইকে নিয়ে আর কি একটু ঘুরতে যাচ্ছিল সবুজ দ্বীপ, তাহলে মায়ের কাছে পারমিশন খুঁজেছিলাম, দেই নাই তো, তাই আর কি তোমার কাছে এলো। 200 টাকা ভাড়া, 300 টাকা দাও, 400 টাকা দাও, আমি একটু জামা কিনবো আর একটা কিছু মন গেলে খাবো, আর 200 টাকা ভাড়া লাগবে। বেশি নয়, 400 টাকা, মাত্র 400 টাকা। 200 টাকা দুটো নোট দিয়ে দাও, দেখবি বেশি নয়, 200 400 বেশি নয়। প্যারেন্টস থেকে এসে তো নাই, তুই বাবা মাকে জিজ্ঞেস করে, এই সরি মাকে জিজ্ঞেস করেছিস নাই? বাবা মা বলে এটা ভুল করে, সেটা কিছু না, আগে বার মাকে জিজ্ঞেস করেছিস নাই? মায়ের পারমিশন ছাড়া আমি কোথাও যাইতে দিব না। আর তুই অত বড় হয়ে যাস নাই যে একা একা কোথাও ঘুরতে চলে যাবি। তারপর আবার 400 টাকা, মাত্র 400 টাকা, 300 টাকা দাও। তুই 100 টাকা কোথা থেকে পাবি বল? মশলার ডিব্বা থেকে নিয়ে আসবি? মশলার ডিব্বায় আমি আর পয়সা রাখি নাই, আগে রাখতাম এখন রাখি নেই। 200 টাকা এক টাকাও দিব না তোকে, ঘুরতে যাবে, সাহস দেখতে লোক নেই।
যত সব সারা পড়াগুলাকে করবি, তারপর আসবি টাকা খুঁজতে। সারা জীবন টাকা দিব না, যা। পরীক্ষার রেজাল্ট বেরিয়ে নে, এখন পরীক্ষার রেজাল্ট দেখবো, তারপর ঘুরতে যাওয়ার হলে ঘুরতে যাবো, না তো যেমন একটু পড়ছি অমনি এসে ঘ্যানের 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 করছে, কাজকর্ম নাই, চলে এসছে। হ্যাঁ গো, কি হয়েছে? চেঁচাচ্ছ কি করতে? আমি বলি যেমন বাপ পিটিয়ে দুজনে গন্ডগোল লেগে দিয়েছে। চেঁচাচ্ছ কি করতে? কি বলছো? এই কি বলছে রে? কি বলছো? বাবাকে বলছিলাম আমি যে পিকনিকে যাবার ছিল, বাবা পারমিশন দেয়নি, বলো বাবাকে একটু দিয়ে দিতে। দেখো 300 টাকারই ব্যাপার বটে, দিয়ে দাও, 300 টাকা দিতে পারবে না তো আর কি পারবে? 300 টাকা দিতে কষ্ট কি? দিবে তো বলো, চলে যাচ্ছি আমি, আমার সময় নেই অত। দাও। ঢং দেখতে লোক নেই, দিব নাই। পড়বি যা তো পড়বি, যা, না তো ঘর থেকে বেরিয়ে যা, দরকার নেই। তো স্যারকে আমি ফোন করে বলছি, দাঁড়া, স্যারকে আমি আগে বলি, তারপর আমার হবে। আরে তোমার জন্য আমি চাটা বসাই দিয়ে আসছি, তুমি তুমি তো কি খাবে আগে বলো? চা খাবে না কফি খাবে, না চা কফি একসঙ্গে মিক্স করে খাবে? তুই কি দেখে, তোর জন্য আমি কিছু করিনি। 200 টাকা তোমার মুখের ব্যাপার। কত গাছের ধরে যা, দেখবি যে ছাদের উপরে একটা টপ আছে, সেখান থেকে এমনি করে তুলে নিয়ে দেখবি যে 500 টাকার নোটগুলো ঝুলছে, যা যা, কাজের কাজ যা।